আসমান জমিনের কত নিগড় তথ্যগুলো তাকে দেখালেন। জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, সিরাত দেখিয়েছেন, মিজানের পাল্লা দেখিয়েছেন, যত কিছু দেখা সবগুলো তাকে দেখিয়েছেন। এখানে আলেমদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, অনেকে আমরা মনে করি মিজানের পাল্লা দাড়ি পাল্লা, মিজানের পাল্লা মিজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানদণ্ড। এই জন্য আপনি হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে, ওটা দুই দিকে সমান না একদিকে ঝোলানো আছে? সরকার বাহাদুর ওইটা ওই জায়গায় দিয়ে দেশের জনগণকে বোঝাতে চায়, দুনিয়ায় যেখানে যা করো অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা। আমরা তো পাচ্ছি নাকি? আমার একটা খন্ড মামলা, যেটা রায় দিয়ে দিলে মাত্র 3 বছর 3 মাস জেল হয়, সেই মামলা কতবার হাইকোর্টে উঠেছে, আমি ন্যায় বিচারে পেয়েছি। উঠলেই ঘুরিয়ে দেয়, আমার সিএমএম কোর্ট, আমার জজ কোর্ট, আমার হাইকোর্ট, যেতে যেতে আমার লাগে 5 মাস। আর এক একবারের খরচ 70-80 হাজার, 1 লাখ টাকা করে। একটা মামলা যদি 30 বার ওঠে, বলেন কত টাকা গেছে? বলেন সুবহানাল্লাহ। আরে ন্যায় বিচার আমরা পাচ্ছি, মিজানের পাল্লা দিয়ে রেখেছি। বাস্তবতা কি বলেন তো এবার? মিজান আল্লাহ পাক নবীকে দেখিয়েছেন। হাই আয়াতটা নিয়ে আলেমদের ভেতরে, মুফাসসিরদের ভেতরে মানে মতভেদ আছে, কিন্তু আমার দৃষ্টিতে যেটা আধুনিক তাফসীরে মনে হয়, মিজানের পাল্লা বলতে আমরা মনে করি কিয়ামতে আল্লাহ দাড়ি পাল্লা নিয়ে আসবে, এইদিকে 10 কেজি সওয়াব তুলে দেবে, এইদিকে 11 কেজি গুনাহ তুলে দেবে, যেদিকে ভার হবে প্রধান হয়ে যাবে। কোন জিনিসকে এইভাবে মাপামাপি করবে? বলেন বলেন। পৃথিবীর প্রতিটা জিনিস মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে। এখন যদি বলা হয় প্যান্ডেলটা মেপে দেন, এটা দাড়ি পাল্লা তুলে দেবেন? বলছেন এটা? এটা মাপার জন্য যন্ত্র কি? ফিতা। বলেন বলেন। ফিতা, ফিতা, টেপ, ফিতা যাই বলেন, এদিকে কয় ফিট আছে, এদিকে কয় ফিট আছে, একটা মাপ দিলেই বুঝতে পারবেন এটা কতটুকু। এখন যদি বলা হয় এই জায়গাটা মেপে দে, দাড়ি পাল্লা তুলে দেবে? বলেন বলেন। এটা মাপার জন্য এটা যন্ত্র নেই। এবার যদি বলা হয় যে সাইজ মেপে দেন, গুনে গুনে মাপবেন, ওটা মাপার জন্য একটা কেসি আছে, মাপন আছে, বাচ্চারা আছে আলাদা। এখন যদি বলে ভাই তেল মেপে দেন, হাতে এভাবে লাগিয়ে লাগিয়ে মাপবেন, ওটার জন্য আবার লিটার আছে, সিসি আছে, কথা বলছে না? প্রতিটি জিনিস মাপ দেওয়ার জন্য একটা যন্ত্র আছে। আমাদের যে আমল বা কাজ, এইটা মাপার জন্য একটা যন্ত্র আছে। আমল বা কাজ মাপার যন্ত্রের নাম হচ্ছে গুরুত্ব। কি বললাম? গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা লাগে। এই যে প্যান্ডেলটা বানিয়েছে, এর ভেতরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খুঁটি আর এই সামিয়ানা। কথা বলেন না কেন? হ্যাঁ, অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো না হলেও প্যান্ডেল হয়, যেমন এই লাইট, এই যে ফুল, এই ক্যামেরা, এগুলো না থাকলে কেউ বলবে না যে প্যান্ডেল। বলেন বলেন। তাহলে এগুলো কম গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আসল এই সামিয়ানা আর এই খুঁটি। এই দুইটা না থাকলে অন্তত এইটা তো তৈরি রাখা। আরো জোরে। পৃথিবীর প্রতিটি মানুষের যে 60, 70, 80, 90 বছরের কাজ, আমল, এইটাও মাপতে আল্লাহ কিয়ামতে ঠিক, কিন্তু গুরুত্বের ভিত্তিতে। তাহলে এখানে কয়টা গুরুত্বপূর্ণ জিনিস পেলাম? আরো জোরে। আপনি দেখবেন দুনিয়ার যত ইবাদত আছে, প্রতিটি ফরজ ইবাদতে আলাদা আলাদা কিছু নিয়ম নীতি দেওয়া আছে। যেমন নামাজের ফরজ গুরুত্বপূর্ণ, যেটা না হলে নামাজ হয় না, সেটা কয়টা? কয়টা? 13টা। কয়টা? এই 13টার ভেতরে বাইরে আছে 7টা, ভেতরে আছে? বাইরে বেশি না ভেতরে বেশি? আরো জোরে। বাইরে যেটা বেশি একটা, ওইটার নাম কি?